নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাঝে মাঝে আমাদের জীবনে মোটিভেশনাল কিছু কথা, গল্প বা ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কোনো কিছু কথা ভীষণ দরকার। আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেরকমই একটি গল্প, যা আপনাদের সফলতা অর্জনে ভীষণভাবে কাজে লাগবে। গল্পটি শেষ পর্যন্ত শোনার সকলকে অনুরোধ রইল। কোনো একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় দুটো ব্যাঙ তাদের দল থেকে গভীর গর্তে পড়ে যায়। গর্তটা এতটা গভীর ছিল যে সেখান থেকে তারা উঠে আসতে পারছিল না। উঠে আসা খুবই কঠিন ছিল, কিন্তু তাও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু ব্যাঙ দুটি তাদের চেষ্টা করা কিছুতেই থামাচ্ছিল না। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার নিচের দিকে উল্টে পড়ে গেল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে বলছিল যে তোমরা কিছুতেই আর উপরে উঠতে পারবে না, এটি খুব বড় গর্ত, এখান থেকে তোমাদের উঠে আসার কোনোভাবেই সম্ভাবনা নেই। নিচে থাকা ব্যাঙ দুটি বুঝতে পারল যে তাদেরই কথাগুলো শুনিয়ে বলা হচ্ছে। তাদের বলতে চাইছে যে শুধু শুধু উপরে উঠে আসার কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে নিজের মৃত্যুকে স্বীকার করো আর নিজের এই কষ্ট থেকে মুক্তি পাও। দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল আর গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো। তখন উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে বলতে লাগলো যে তুমি শুধু শুধু চেষ্টা করছো, হবে না, তার থেকে বরং মৃত্যুকে বরণ করো। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি নিজের চেষ্টার দ্বারা অবশেষে উপরে উঠে আসলো। উপরে উঠে আসার পর দলের সবাই তাতে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সেই ব্যাঙটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠতে পেরেছি। তোমরা না থাকলে আমি হয়তো হালই ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে কিছু একটা বলছো। তোমরা কি বলেছো বা কেন বলেছো তা আমি জানি না। এই গল্পটি থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি। আশেপাশে মানুষের একটু উৎসাহ আমাদেরকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে যদি অবিচল থাকা যায়, তাহলে জীবনে কিন্তু সফলতা ঠিকই আসে। তাই আপনারাও এই গল্পটির কথা সর্বদা মনে রাখুন আর সমস্ত নেতিবাচকতাকে কান না দিয়ে, তাকে পাত্তা না দিয়ে এগিয়ে চলুন নিজের লক্ষ্যে। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।